মিরান দিয়েছে। বায়েজিদের চোখ একটু সরু হলো। মিরান? তার কণ্ঠে জড়তা। মেহেরুন্নেসা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও এসেছে আজ, খুব বেশি সময় ছিল না। বায়েজিদ লকেটটা হাতে নিয়ে একবার ঘুরিয়ে দেখলো নীল আলোটা তার আঙ্গুলে পড়ে হালকা ঝিলিক দিচ্ছে। জান্নাত তখনও নির্ভাবনায় আঙ্গুল নাড়াচ্ছে। বায়েজিদ ধীরে মেয়ের কপালে চুমু খেলো, তারপর নিচু গলায় বলল, এই মিরানের কোনো গোপন পরিচয় আছে মেহের? মেহেরুন্নেসা কপাল কুঁচকে বলল। মানে? বায়েজিদ লকেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, এটা আমার মায়ের লকেট। ছোট আমার পিতা আরব দেশ থেকে এনে দিয়েছিল তাদের দুই যাকে। এই লকেটটা মিরানের কাছ থেকে কোথা থেকে এলো? সারা রাত একদম ঘুম হয়নি মেহেরুন্নেসা। জান্নাত রাতটায় অনেক জ্বালিয়েছে, কিছুতেই শান্ত হচ্ছিল না। কোলে নিলেও কাঁদে, শুয়ে রাখলে আরো বেশি কাঁদে। কখনো দুধ খাচ্ছে, আবার হঠাৎ মুখ কুচকে কান্না জুড়ে দিচ্ছে। শেষ রাতের দিকে তো মেহেরুন্নেসার চোখ লাল হয়ে উঠল ক্লান্তিতে। বায়েজিদ কয়েকবার বলেছিল আমায় দাও, কিন্তু মেহেরুন্নেসা দেয়নি। বলেছে, একে আপনি সামলাতে পারবেন না, আমি পারছি না। অবশেষে ফজরের পরে একটু শান্ত হলো জান্নাত। দুধ খেয়ে বাবার বুকের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়লো ছোট্ট মেয়েটা। মেহেরুন্নেসা তখন ক্লান্ত শরীরে আধা শোয়া হয়েছে, চোখ খুলে রাখার শক্তিও নেই। বায়েজিদ মাথায় হাত বুলিয়ে বলল, এবার তুমি ঘুমাও। মেহেরুন্নেসা চোখ ভর্তি ঘুম, তবুও নিস্তেজ স্বরে বলল, না, বাবু আবার উঠলে কান্না করবে। আমি আসছি। মেহেরুন্নেসা কিছু বলতে গিয়েও পারল না, চোখ দুটো বন্ধ হলো। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ল। বায়েজিদ অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে রইল স্ত্রী আর মেয়ের দিকে, তারপর খুব সাবধানে জান্নাতকে কোলে তুলে নিল। ছোট্ট শরীরটা নরম কাপড়ে মোড়ানো। ঘুমের মধ্যেই বাবার জামা মুঠো করে ধরেছে সে। বায়েজিদ মৃদু হেসে কক্ষ থেকে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাস, বাগানে শিশির জমে আছে, ফুলের পাপড়িতে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা। বায়েজিদ ধীরে ধীরে হাঁটছে পাথরের পথ ধরে, বুকের সাথে আলতো করে চেপে রেখেছে জান্নাতকে। মাঝে মাঝে নিচু হয়ে দেখছে মেয়েটা ঠিকঠাক আছে কিনা। প্রহরীরা দূর থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তারপর তারা একজন আরেকজনকে দেখাতে লাগলো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এই সেই বায়েজিদ যে যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ রণদেবতা, যে একাই 10 জনের সামনে দাঁড়িয়ে যায়। সে মানুষটা আজ নিজের শিশুকে বুকে আগলে বাগানে হাঁটছে, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ধরে রেখেছে। একজন বৃদ্ধ প্রহরী মৃদু হেসে পাশে দাঁড়ানো আরেকজনকে বলল, দেখেছিস, মানুষটার ভিতরে এত মায়া আছে। আরেকজন বলল, সম্রাটগির শরীর টরীর খারাপ করলো কিনা কে জানি, নাকি ঘুমাতে দিয়েছে বোধহয়। বায়েজিদ কথাগুলো শুনেও কিছু বলল না, শুধু নিচু হয়ে জান্নাতের কপালে ঠোঁট চুইয়ে দিল। শিশুটা ঘুমের মধ্যে একটু নড়ল। কিছুক্ষণ হাঁটলো ফুলের বাগানের মধ্যে দিয়ে যাওয়া পাথুরে পথটাতে। হঠাৎ মেয়ের দিকে চোখ যেতে দেখলো ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে। বায়েজিদ হাঁটা থামালো, চোখ সরু করে বলল, এ কি, তুমি ঘুমাচ্ছ না? কি দেখছো বাবা তাকিয়ে? কে জানে বুঝছে কিনা সে বাবার ভাষা ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। বায়েজিদ পুনরায় চুমু দিতে গেলে শিশু শরীরের ঘ্রাণ তার নাকে লাগে। সুগন্ধি তেল আর গরুর দুধের ঘ্রাণ মিশে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ তার বাচ্চাটার গায়ে। ঘন পাপড়িযুক্ত চোখ পাতা ঝাপড়াতে যেন পুতুলের মতো লাগে তাকে। আচমকা বায়েজিদের কোল থেকে ছো মেরে বাচ্চাটা কেড়ে নিল সুনয়রা। বায়েজিদ আতকে উঠলো, একদম অবাক চোখে তাকাতেই দেখলো সুনয়রা রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। বায়েজিদ কিছু বলার আগে সুনয়রা খ্যাক খ্যাক করে উঠল, মাথা টাথা কি গেছে নাকি তোমার? বয়স কি বাতাসে হচ্ছে? হ্যাঁ, এই ভোরবেলা কুয়াশা চারিদিকে, এখনো রোদ ওঠেনি, এর মধ্যে এতটুকু বাচ্চাকে তুমি কোন আক্কেলে বাইরে বের করেছো? ঠান্ডা লেগে যাবে না ওর? বায়েজিদ ছোট করে বলল। ও ঘরে কাচ্ছিল খুব, মেহে সারাটা এমনিতে ঘুমাতে পারেনি তাই। বায়েজিদ থ হয়ে তাকিয়ে রইল। আসলেও তো কথাটা ভুল বলেনি সুনয়রা। এই শীতের মৌসুমে এত সকালে বাচ্চাটাকে বাইরে আনা তার ঠিক হয়নি। সুনয়রা নিজের গায়ের শালটাও জান্নাতের গায়ে জড়িয়ে বকবক করতে করতে ভিতরে যাচ্ছে। এদের কারো খেয়ালই নেই তোর প্রতি। দেখেছিস, ওনার বউয়ের ঘুম ভেঙে যাবে বলে মেয়েটাকে বাইরে নিয়ে এসেছে। থাকবোই না এই মহলে। আজই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তোর বাবা তোকে ভালোবাসে না রে, ভালোবাসে তার বউকে। ভিতরে এসে দাসীদের দিয়ে গরম পানি করিয়ে আনলো। উষ্ণ গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে সেটা নিংড়ে পানি ফেলে সেই ভেজা কাপড় দিয়ে জান্নাতের হাত মুখ মুছিয়ে দিল। উষ্ণ গরুর দুধ বাটিতে করে এনে চামচ দিয়ে তা খাওয়ালো। ফের মুখ মুছে দিয়ে থুতনি কয়েকটা চুমু খেলো। খিলখিল করে হেসে উঠল বাচ্চাটা। নরম চাদরে মুড়িয়ে বুকের সাথে মিশিয়ে বৈঠক জুড়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দিল জান্নাতকে। ঘুমিয়ে গেছে টের পেতে নিজের কক্ষে নিয়ে পালঙ্কে মেয়েটাকে বুকে নিয়ে শুয়ে পড়লো। আরেকটা চাদরে ঢেকে নিল নিজেকেও। মা মেয়ে তো জব্বর একখানা ঘুম হবে। ভোরের আলো তখন ছড়িয়ে পড়েছে চারিপাশে। পথঘাট কুয়াশায় ঢাকা, ঠান্ডা বাতাসে গায়ের চাদর আরো শক্ত করে জড়িয়ে নিল রত্নপ্রভা। সারা রাতের ক্লান্তিতে পা যেন অবশ হয়ে আছে। অবশেষে ওষুধ ভর্তি বাক্সগুলো জাহাজে তুলে দিয়ে ফিরেছে সে। নদীর ঘাট থেকে
বাড়ি পর্যন্ত আসতে আসতে বারবার চারিপাশ দেখছে, কেউ অনুসরণ করছে না তো, কেউ দেখলো না তো। বুকের ভিতর ধুকপুকানি এখনো থামেনি। নিজেদের ছোট্ট দালানটার সামনে এসে থামলো। চারিপাশ নিস্তব্ধ। আবিদের মা এখনো ঘুমিয়ে থাকার কথা। আর আবিদ? রত্নার ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটলো। ওর খাবারে নিজের হাতে ঘুমের ওষুধ মিশিয়েছিল সে। বেহুশ হয়ে পড়ে আছে বোধহয়। আজ তো মহল ছুটি, ঘুমোক। দরজাটা খুলে ভেতরে ঢুকতে আচমকা থমকে গেল রত্না। মুহূর্তে মুখের রং উধাও। খাটের পাশে শটান হয়ে বসে আছে আবিদ। চোখ দুটো স্থির, মুখ গম্ভীর, চোয়াল শক্ত করে বসে আছে। মনে হচ্ছে রত্নার অপেক্ষাতেই ছিল। রত্নপ্রভার বুক ধক করে উঠল। হাতের আঙ্গুল ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। এটা কিভাবে সম্ভব? সে তো নিজে ওষুধ মিশিয়ে সেটা খাইয়েছে, তাহলে লোকটা উঠল কিভাবে? আবিদ তার দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, কোথায় গিয়েছিলেন শাহজাদি? রত্নপ্রভা কয়েক সেকেন্ড কথাই বলতে পারল না। মনে হচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও নিজেকে সামলে মুখে বিরক্তির ভাব এনে বলল, এত সকালে জেরা শুরু করলেন কেন? আমি কি বাইরে যেতে পারি না? আবিদ চোখ সরালো না। প্রশ্নের উত্তর দিন। রত্না চাদর খুলতে খুলতে বলল, খুব সকালে ঘুম ভেঙেছে আর ঘুম আসছিল না, তাই বাইরে গিয়েছিলাম। তাই বলে সারা রাত? কথাটা শুনে রত্নার হাত থেমে গেল। জড়তা সামলে নিয়ে বলল, আপনি কি আমার পেছনে পাহাড়ে বসাবেন নাকি? না তাহলে আর কি, কখন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সব জানতেন। আমি সারা রাত কেন বাইরে থাকতে যাব? আমি তো সকালে। আবিদ ধপ করে উঠে দাঁড়ালো। চোখ মুখ অসম্ভব কঠিন। ছলনা করবেন না শাহজাদি। আপনি মাঝরাতে বেরিয়েছেন আর এখন ফিরলেন। একটা মেয়ে মানুষ সারা রাত নির্দ্বিধায় কি করে বাইরে থাকতে পারে বোঝান আমায়? আপনি হতে পারেন শাহজাদি, কিন্তু আপনি আমার স্ত্রী। আমার তো একটা জানা উচিত না? আপনি বলুন। রত্নপ্রভার বুকের ভিতর কেঁপে উঠল। তবুও ঠোঁট শক্ত করে বলল, তাহলে আপনি কি আমার চরিত্র নিয়ে সন্দেহ? কথা ঘোরাবেন না। আবিদ কয়েক পা এগিয়ে এলো। এতদিন আমি কিচ্ছু জানতে চেয়েছি শাহজাদি? আমি তো জানার অধিকার রাখি নাকি? রত্না এবার চোখ তুলে সরাসরি তাকালো তার দিকে। না, রাখেন না। আমার যথেষ্ট বয়সের বুদ্ধি হয়েছে এবং আমি শত্রু প্রতিহত করতে অস্ত্র চালানো জানি। তাই যেখানেই গেছি ভেবেচিন্তেই গেছি। আবিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, আপনি আমার সাথে সংসার না করলে সমস্যা ছিল না, কিন্তু এখন যেহেতু আমার স্ত্রী, তাই আমাকে আপনার কৈফিয়ত দিতেই হবে। সে আপনি যত বড়ই বীর হন না কেন। রত্নপ্রভা চুপ করে আছে। নেওয়াজ মাথার চুল খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার বুক ওঠানামা করছে দ্রুত। হঠাৎ বলল, গত রাতে খাবারটা আমি খাইনি। মুহূর্তে জমে গেল। রত্নপ্রভা পিছনে ফিরে তাকালো সাথে সাথে। আবিদের চোখ স্থির। প্রভা অবিশ্বাসের সুরে বলল, কি? আপনি যেই খাবারে ওষুধ মিশিয়েছিলেন সেটা আমি খাইনি। রত্নার গলা শুকিয়ে এলো। আবিদ আবারও বলল, অনেকদিন ধরে আপনার উপর নজর রাখছিলাম আমি। আমার উপর নজর? হ্যাঁ। সাহস তো কম না আপনার। আবিদ এবার একটু কষ্টের হাসি দিল। সাহস না, বাধ্য হয়েছি। সে ধীরে ধীরে এগিয়ে এলো। রাতের পর রাত আপনি বাহিরে যান, লুকিয়ে কিসের বাক্স সারান, অচেনা লোকজন আসে, আজ আবার জাহাজ পর্যন্ত গেলেন। রত্নার মুখ শক্ত হয়ে উঠল। আবিদ নিচু গলায় বলল, কেন করছেন এসব? কেন আঙ্কুরকে সাহায্য করছেন? এইবার যেন আগুন জ্বলে উঠল রত্নার চোখে। আমায় জেরা করছেন? উত্তর চাইছি। রত্না ঝাঁঝালো কণ্ঠে বলল, একজন শাহজাদিকে চোখ রাঙিয়ে কথা বলছেন আপনি? আবিদের চোয়াল শক্ত হলো। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, আমি কোনো শাহজাদিকে কিছু বলছি না, আমি আমার স্ত্রীকে বলছি। আমার স্ত্রী এত বড় অন্যায় করেছে, তাকে শাসন করার অধিকার আমার আছে। রত্না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শাসন? হ্যাঁ, শাসন। আবিদের গলায় আজ প্রথমবার কঠোরতা। আপনি জানেন অঙ্কুরকে? সে কত মানুষ হত্যা করেছে জানেন? তারপরও তাকে সাহায্য করছেন। রত্না দাঁতে দাঁত চেপে বলল, ওসব আপনি বুঝবেন না। তাহলে বোঝান আমায়। রত্নার চোখ ভিজে উঠল হঠাৎ, কিন্তু রাগে গলা আরো কাঁপলো। সবাই শুধু অঙ্কুরকে দোষ দেয়, কেউ কখনো আমার কথা বুঝতে চায় না। আবিদ থেমে গেল। রত্না কাঁপা কাঁপা গলায় বলল, আমি যাকে ভালোবেসেছি তাকে এভাবে মরতে দিতে পারবো না। আবিদের মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল সে। তারপর ভাঙা গলায় বলল, তাহলে এতদিনে আপনার মনে আমার একটুও জায়গা না হওয়ার কারণ এটা? একজন অপরাধী পাপী নরপিচাসকে? ছি শাহজাদি, ছি। রত্নপ্রভা চোখ নামিয়ে নিল। আবিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এতদিন ধরে যাকে নিজের স্ত্রী ভেবে আগলে রাখতে চেয়েছে, তার হৃদয় এখন অন্য একজনের নাম। তবুও নিজেকে সামলে বলল, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? এই ওষুধগুলো দিয়ে কত মানুষের ক্ষতি হতে পারে। রত্না বিরক্ত হয়ে বলল, আমার জ্ঞান দিবেন না।
আমি জ্ঞান দিচ্ছি না, আপনাকে এবং দুনিয়ার মানুষকে বাঁচাতে চাইছি। আবিদের গলা আচমকা উঁচু হয়ে গেল। রত্না থমকে তাকালো। আবিদ কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, তারপর নিচু স্বরে বলল, এই যে মানুষগুলোর ক্ষতি করছেন না, এদের অভিশাপে শেষ হয়ে যাবেন আপনি। কথা শেষ করতে পারলো না। রত্নপ্রভা চোখ ফিরিয়ে নিল। হঠাৎই তার কপাল কুঁচকে গেল। ঘরের চারিপাশ যেন দুলছে। এক হাত দিয়ে মাথা চেপে ধরল আবিদ। ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? রত্না উত্তর দিল না। 2 পা এগোতেই শরীরটা টলে গেল। শাহজাদি। ধপ করে পড়ে যাওয়ার আগেই আবিদ ঝাঁপিয়ে ধরে ফেললো তাকে। রত্নপ্রভার চোখ বন্ধ, শরীর নিস্তেজ। আবিদের বুক ধকধক করতে লাগলো। শাহজাদি শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। সে তাড়াতাড়ি কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। বারবার মুখে পানি ছিটালো। রক্ত, রক্ত, চোখ খুলুন। কোনো উত্তর নেই। আবিদ বেশ ভয় পেয়ে গেল। দ্রুত বাইরে ছুটে বেরিয়ে চিৎকার করে তার মাকে ডাকলো। আম্মা, আম্মা, রক্ত, অসুস্থ, ওর কাছে আমি যাব, হেকিম ডাকছি। দৌড়ে এলো আবিদের মা। জলদি হেকিম ডাকো। কিছুক্ষণের মধ্যে এক বৃদ্ধ হেকিম এসে পৌঁছালো। আবিদ উৎকণ্ঠিত হয়ে পায়চারি করছে। হেকিম নাড়ি দেখলো, কিছুক্ষণ পরীক্ষা করলো, তারপর ধীরে মুখ তুলে তাকালো। আবিদ তাড়াতাড়ি বলল, কি হয়েছে? উনি ঠিক আছে তো? বৃদ্ধ হেকিমের মুখে মৃদু হাসি ফুটলো। বইয়ের কিছু নেই। আবিদ হাফ ছাড়তে গিয়েও থেমে গেল। হেকিম শান্ত গলায় বলল, মাশাল্লাহ, আপনি বাবা হতে চলছেন। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল আবিদ। কি? উনি গর্ভবতী। কথাটা শুনে আবিদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ধীরে ধীরে রত্নপ্রভার দিকে তাকালো। নিস্তেজ হয়ে শুয়ে আছে মেয়েটা। আবিদ বিছানার পাশে বসে আছে, চোখ এখনো রত্নপ্রভার দিকে স্থির। মনে হচ্ছে এখনো বিশ্বাস করতে পারছে না তার সন্তান, তার আর রত্নার সন্তান হেকিম চলে গেল। এমন সময় দরজার বাইরে থেকে আবিদের মা তাড়াহুড়ো করে ঢুকলেন। মুখে দুশ্চিন্তা ছিল এতক্ষণ। কি বললো হেকিম? আবিদ কেমন করে তাকালো মায়ের দিকে। খুব নিচু স্বরে বলল, আম্মা, তুমি দাদি হতে চলেছো। আনন্দে আত্মহারা হয়ে গেলেন ভদ্রমহিলা। দুহাত তুলে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এগিয়ে এসে রত্নপ্রভার মাথায় হাত বুলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঘরেও তাহলে ছোট্ট পায়ের শব্দ আসবে? তার চোখ ভিজে উঠল আনন্দে। আবিদ চুপচাপ বসে আছে। মা এবার তার দিকে তাকিয়ে বললেন, এভাবে বসে আছিস কেন? এটা তো অনেক বড় সুখবর। জমিদার মহলে খবর পাঠা জলদি। বাকেশা শুনলে কত খুশি হবেন। আবিদ কিছু বলল না। প্রথমে দৃষ্টি আবার রত্নপ্রভার দিকে চলে গেল। মেয়েটা এখনো অচেতন, মুখটা ফ্যাকাশে। আবিদ ধরা গলায় বলল, হ্যাঁ, খবর দিতে হবে। হাত বাড়িয়ে রত্নপ্রভার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সে এখন তার সন্তানের মা। রত্নপ্রভার জ্ঞান ফিরতে সময় লাগলো। চোখ খুলতে মাথাটা ভার লাগলো তার। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল স্থির হয়ে। তারপর সব মনে পড়তে ধপ করে উঠে বসলো। তার মানে সে যা সন্দেহ করেছিল তাই। দুহাতে নিজের চুল খামচে ধরলো। না না, অন্য কারো সন্তান গর্ভে অঙ্কুরের সামনে দাঁড়াবে কি করে সে? আবিদ জানালার পাশে দাঁড়িয়েছিল। রত্নার নাড়াচড়া টের পেয়ে এগিয়ে এলো। কেমন লাগছে এখন? রত্না কোনো উত্তর দিল না। বসা থেকে উঠে দাঁড়াতে গেলেই আবিদ তাড়াতাড়ি বলল, আরে সাবধানে। রত্না হাত সরিয়ে দিল। আমায় ধরবেন না। আবিদ থেমে গেল। তারপর নিচু গলায় বলল, হেকিম এসেছিল। রত্না ঠান্ডা চোখে তাকালো। জানি। আমা তো খুবই খুশি। রত্নার ঠোঁটে তিক্ত হাসি ফুটে খুশি হওয়ার কিছু নেই। এই সন্তান আমি চাই না। উঠল। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল আবিদ। কি বলেন? রত্নার চোখ জোড়া আগ্নেয়গিরি হয়ে আছে। আমি এই বাচ্চা রাখবো না। আবিদের বুক ধক করে উঠল। সে দ্রুত বিছানার কাছে এসে বলল, আমি সব যা তা কথা বলছেন। রত্না রাগ নিয়ে তাকালো। কেন বলবো না? আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল? কেবল মাঝরাতের আকাঙ্ক্ষার ফল এই সন্তান। যখন খুব করে নিজের পুরুষত্ব জেগেছে তখন ছুঁয়েছেন আমায়। সেই ছোঁয়ার ফল আমি দুনিয়ায় আনতে চাই না। কথাটা ছুরি হয়ে বিঁধল আবিদের হৃৎপিণ্ডে। ও কেন ছোঁয়াছুঁয়ির ফল নয়? আমরা বিবাহিত বৈধ স্বামী স্ত্রী। মুখ সামলে কথা বলুন। রত্না চোখ ফিরিয়ে বলল, যেই সম্পর্ক জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তার ফল আমি চাই না। আবিদ অসহায়ের মতো বলল, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। আমি কিচ্ছু জানি না। রত্না। না, সে এবার কাপা গলায় বলল, আমি এই সন্তান জন্ম দিব না। যেভাবেই হোক নষ্ট করে ফেলবো। আবিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার গলা কেঁপে উঠল। এমন করবেন না, দয়া করুন শাহজাদি। আপনি আমাকে ভালোবাসেন না, না বাসতেও সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে পৃথিবী আসতে দিন। রত্না শক্ত গলায় বলল, না। আবিদ এক পর্যায়ে পায়ে ধরার প্রস্তুতি নিল। দয়া করুন শাহজাদি, আমি ওকে চাই। আমার অস্তিত্ব, আমার অংশকে আমি চাই। আপনি দেখেন না শাহজাদা, যখন তার কন্যাকে কোলে নিয়ে হেঁটে বেড়ায় তখন কত সুন্দর আর সুখময় লাগে সেই দৃশ্য। আমিও সেই সুখ অনুভব করতে চাই। আমি চাই না।
আবিদের চোখ ভিজে উঠল। সে কোনোদিনও এত অসহায় বোধ করেনি। একবার ভাবুন, ও আমাদের রক্ত। রত্না মুখ ফিরিয়ে নিল, দাঁতে দাঁত পিষে বলল। এত সুখ আমার পোষায় না। আবিদ ঘৃণিত কণ্ঠে বলল। আসলে ওই পিচাসদের সাথে মিশে আপনার বিবেক বোধ হারিয়ে গেছে, নয়তো কোনো মা তার গর্ভের সন্তানের ব্যাপারে এত নিষ্ঠুর হতে পারে না। অপরাধীদের সাথে মিশতে মিশতে মাতৃত্বের সুখও আপনার কাছে অসহ্য লাগছে। আবিদ, থমকে উঠল রত্না। চোখ জোড়া দেখে মনে হচ্ছে গিলে খাবে আবিদকে। আবিদও ক্রোধ নিয়ে বলল। চেঁচাবেন না, আমাকে বাধ্য হতে হবে আপনার গলা নিচু করার ব্যবস্থা করতে। আপনি যদি বাচ্চার ক্ষতি করার চেষ্টা করেন, আমি সম্রাজ্ঞীর কাছে বিচার দেব। রত্নার চোখ বড় হয়ে গেল। আপনি সাহস তো কম না? আবিদের চোখ জোড়া ভয়ঙ্কর রকম লাল হয়ে গেছে। বরাবরের শান্ত পুরুষটা কি ভয়ানক রূপ ধরেছে। শক্ত কণ্ঠে বলল। সাহসের দেখেছেন কি? খালি আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আর কি ভাবছেন আপনার ভাই জমিদার বলে আমি ভয় পাবো? তাদের জ্ঞান আছে, তারা বিচারক। বিচারকের কোনো আপন পর নেই। আপনি আমার সন্তানের কোনো ক্ষতি করলে তার উপযুক্ত শাস্তি পাবেন। কথাটা ঘটে ঢুকিয়ে নিন। এই যে আমি মহলে যাচ্ছি, যদি এরপর এক পা বাড়ির বাইরে যান, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। দেখতে দেখতে শীতের মৌসুমও কেটে গেল। কুয়াশা সরিয়ে আবারও রোদ উঠতে শুরু করেছে শাহাবাদে। মহলের বাগানে নতুন ফুল ফুটেছে। পুরো মহল জুড়ে এখন সবচেয়ে বড় আনন্দের নাম মানুষটি হয়ে উঠেছে জান্নাত। তাকে ঘিরেই মেতে থাকে জমিদার বাড়ির সদস্যরা। ছোট্ট মেয়েটা এখন হাঁটা শিখে গেছে। টলমল পায়ে পুরো মহল ঘুরে বেড়ায়। অতটা চঞ্চল বলা চলে না, তবে বেশ আদুরে আর লক্ষ্মী বাচ্চা। দাসীদের সাথেও তার বড় ভাব। প্রহরীদের তালোয়ার দেখে আ করে হাত বাড়ায়। চকচকে ধারালো জিনিসটা তার ধরার খুব লোভ। সে তো আর জানে না ওটা ধরলে তার কত বড় ক্ষতি হবে। সবচেয়ে বেশি জ্বালায় বোধহয় বায়েজিদকে। তার দরকারি কাগজপত্র হাতের নাগারে পেলেই ছিঁড়ে ফেলে। তালোয়ারের খাপ মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। অবশেষে খোঁজাখুঁজির পর উদ্ধার হয়, হয়তো পালঙ্কের তলা থেকে, নয়তো সিঁড়ির কোনো কোনাকানিতে। বাবার কোল তার বড় পছন্দ। বাবা কোলে করে বাইরে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়, ঘোড়া দেখায়, রাজহাঁস দেখায়। মহলে ফিরে কোলে না নিলেই কান্না আরম্ভ করে দেয়। কত অভিমান জমে বাবার উপর। সবচেয়ে পছন্দ সুনহেরাকে, জান্নাতের মা। মেহেরুন্নেসাকে আম্মি আম্মু আধো গলায় ডাকলেও সুনহেরাকে মা ডাকে শেখাচ্ছে মণিমা। তবে পুরোটা এখনো বলতে পারে না। বাজিদ মহলে ফিরে আর কাজ করার অবকাশ পায় না। মেয়েকে আহ্লাদ না করলে গাল ফুলিয়ে বসে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাজিদ একটুও রাগ করে না, উল্টো মেয়ের পিছু পিছু ঘুরে বেড়ায়। মেহেরুন্নেসা মাঝে মাঝে বিরক্ত হয়, কিন্তু তার মণিমায়ের জন্য কিছু বলার উপায় আছে নাকি? একটু রাগ করলে সে মেয়ে নিয়ে মহল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। অগত্যা সবাই মুখ বুজে মেনে নেয়, তাদের মা মেয়ের ছেলে মানুষই। বাজিদ বাইরে নিয়ে গেলে এখন কোলে থাকতে চায় না। জান্নাত আঙ্গুল ধরে হাঁটতে পছন্দ করে। সুনায়রা কোথা থেকে একটা বিড়াল ছানা এনেছে, জান্নাতের ভীষণ পছন্দ সেটা। এদিকে রত্নপ্রভার প্রসবের সময়ও ঘনিয়ে এসেছে। পেট বেশ বড় হয়ে গেছে তার। আগের মতো রাগারাগি কমে এসেছে কিছুটা, যদিও আবিদের সঙ্গে পুরোপুরি সম্পর্ক স্বাভাবিক হয়নি এখনো। তবুও আবিদ এক মুহূর্তের জন্য তাকে একা রাখে না। মহল থেকেও তাকে ছুটি দেওয়া আছে। সারাদিন রত্নার আশেপাশে ঘুরঘুর করে। সময় মতো খাবার খাওয়ানো, হাঁটতে নিয়ে যাওয়া সব নিজেই করে। যথাসম্ভব চোখে চোখে রাখে যাতে বাইরে না যায় একা একা। এই পাপের ছোঁয়া সে তার অনাগত সন্তানের গায়ে লাগাতে চায় না। কয়েকদিন ধরে মেহেরুন্নেসা একটা বিষয় খেয়াল করছে। গভীর রাতে বায়েজিদ কোথাও যায় চুপি চুপি, আর ফিরে আসে শেষ রাতে। জিজ্ঞাসা করলেও বলে কাজ আছে। আজও তাই হলো। গভীর রাত, পুরো মহল ঘুমিয়ে। জান্নাত মায়ের বুকের পাশে ঘুমাচ্ছে। বায়েজিদ খুব আস্তে উঠে কালো চাদর গায়ে জড়ালো। মেহেরুন্নেসা চোখ বন্ধ রেখে বুঝলো সব। বায়েজিদ বেরিয়ে যেতে সেও ধীরে উঠে বসলো। আর ছাড় দেওয়া যাবে না এই বিষয়ে। বায়েজিদ কোনো ভুলের সাথে জড়িত হলে তাকে থামাতেই হবে। নিঃশব্দে বোরখা পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। দূরত্ব রেখে অনুসরণ করতে লাগলো বায়েজিদকে। রাতের অন্ধকারে ঘোড়া ছুটছে দ্রুত। নদীর পাড়ের কাছে এসে থামলো বায়েজিদ। মেহেরুন্নেসা দূরের গাছের আড়ালে লুকিয়ে তাকিয়ে রইল। চোখ বড় হয়ে এলো তার। নদীর বুকে সে পুরনো জাহাজ, যেটা বহুদিন আগে সুনহেরা দেখেছিল। বড় কালো জাহাজটা নিঃশব্দে ভিড়ে আছে। কিছু লোক নামছে সেখান থেকে। সবার গায়ে কালো পোশাক, মুখ ঢাকা। বায়েজিদ তাদের সাথে নিচু স্বরে কিছু কথা বললো। তারপর সবাই মিলে জঙ্গলের ভিতর চলে যেতে লাগলো। মেহেরুন্নেসার বুক ধুকপুক করছে। এরা আবার কারা? বায়েজিদ কি লুকাচ্ছে? কিছুক্ষণ অপেক্ষা করে সে জাহাজটার দিকে এগিয়ে গেল। চারিপাশ নিস্তব্ধ, পাটাতন এখনো নামানো। মেহেরুন্নেসা সাবধানে উঠে পড়লো জাহাজে। উপরে উঠে চারিপাশ দেখে অস্বস্তি হতে লাগলো। জাহাজের ভেতর অদ্ভুত সব কাঠের বাক্স, লোহার তৈরি বড় বড় খাঁচা, কিছু কাপড়ে ঢাকা জিনিস, দেয়ালে ঝোলানো অচেনা অস্ত্র, আর এক কোণে ছড়িয়ে আছে অসংখ্য কাচের শিশি, ঠিক সেই ধরনের যেগুলো একসময় অঙ্কুরের বিজ্ঞানীরা ব্যবহার করত। জাহাজের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। মেহেরুন্নেসা ধীরে ধীরে হাঁটতে। চারিপাশ কেবল কাঠের শব্দ। নদীর ঢেউয়ের ধাক্কায় জাহাজটা হালকা কাঁপছে। একটা বড় টেবিলের উপর অনেক কাগজপত্র রাখা।
একটা বড় টেবিলের উপরে অনেক কাগজপত্র রাখা। মেহরুন্নেসা সাবধানে একটা তুলে নিল, ভ্রু কুঁচকে গেল। সব ইংরেজিতে লেখা, কিছু আবার অদ্ভুত ভাষা। এসব ভাষা সে আগে কখনো দেখেনি। বড় বড় সিল মারা লাল কালির অদ্ভুত চিহ্ন। সে আরেকটা দলিল হাতে নিল, এক করে অনেক কাগজ দেখলো, কোনোটায় বাংলা থাকলে অবশ্যই বুঝবে। হঠাৎই তার চোখ গেল নিচে লেখা স্বাক্ষরটায়, বুক ধক করে উঠল তার। মেহরুন্নেসার চোখ ছানা পড়া হয়ে গেল। এই স্বাক্ষর সে চেনে, খুব ভালো করেই চেনে। বায়েজিদের ইংরেজি স্বাক্ষর, সে একই স্বাক্ষর, একই হাতের লেখা। ঠান্ডা হয়ে গেল মেহরুন্নেসার হাত। আরও তাড়াতাড়ি কাগজগুলো দেখতে লাগলো সে। আরও ভেতরে এগিয়ে গেল সে। এক কোণে ভারী লোহার দরজা, সেখান থেকে যেন চাপা গোঙানির শব্দ আসছে। দরজাটা ঠেলে খুলতেই জমে গেল ভেতরে কয়েকজন মানুষ বাঁধা, হাত শিকলে আটকানো। তাদের পোশাক দেখে বুঝতে বাকি রইল না এরা চিকিৎসা বিজ্ঞানী, ঠিক অঙ্কুরের লোকগুলোর মতো। মেহরুন্নেসার মাথা ঘুরে উঠল, তার কানে যেন শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। বায়েজিদ এসবের সাথে জড়িত? না না, এটা হতে পারে না। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ, লোকজন ফিরে আসছে মনে হয়। মেহের প্রায় দৌড়ে বেরিয়ে এলো জাহাজ থেকে। পাটাতন বেয়ে নিচে নেমেই হাঁটা ধরল মহলের দিকে। তার পা কাঁপছে, মাথার ভিতর হাজারো প্রশ্ন। চাঁদের আলোয় দীর্ঘ পথ পেরিয়ে দ্রুত হাঁটছে সে। আজ প্রথমবার নিজের স্বামীকেই অচেনা লাগছে তার। এই দুঃখ কোথায় রাখবে সে? বায়েজিদ যদি ভুলক্রমে এই অপরাধীদের সাথে যুক্ত থাকে, মেহরুন্নেসা কি করবে তখন? কোথায় যাবে সে? মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে তার। হাঁটতে হাঁটতে আচমকাই থেমে গেল। সামনের অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এলো। মুহূর্তেই হাত চলে গেল কোমরের ছোট চুড়িটার দিকে। তারপর সামনে থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আমি। মেহরুন্নেসা হাঁপ ছাড়ল। মিরান? মিরান সামনে এগিয়ে এলো, কালো চাদরে ঢাকা শরীর। সে এক নজরেই বুঝে ফেললো কিছু একটা হয়েছে। মেহরুন্নেসার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে বেগম, সব ঠিকঠাক আছে তো? মেহরুন্নেসা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ব্যথিত গলায় বলল, আমি ওই জাহাজে উঠেছিলাম। মিরানের চোখ সরু হয়ে এলো। কোন জাহাজ? যেটা করে মাঝরাতে লোক আসে। মিরান এবার পুরো মনোযোগ দিল। দুজন রাস্তার পাশের পুরনো একটা ভাঙা পাথরের উপর গিয়ে বসলো। কুয়াশার ভেতর তাদের নিঃশ্বাসও দেখা যাচ্ছে বাষ্পের মতো। মেহরুন্নেসা সব বলতে শুরু করলো। সব শুনে মিরান দীর্ঘক্ষণ চুপ করে রইল। মেহরুন্নেসা কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই বুঝতে পারছি না মীরা, উনি এইসবের সাথে কেন জড়াবেন? মিরান নিচু স্বরে বলল, অনেক সময় সবচেয়ে বড় সত্যি চোখের সামনেই থাকে, তবুও মানুষ দেখতে চায় না। মেহরুন্নেসা মাথা নাড়ালো। না, উনি এমন না। মিরান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সবাই ভালো, তবে সেটা ধরা পড়ার আগ পর্যন্ত। চোখের পানি বাদ মানে না মেহরুন্নেসার। বুকের ভিতর অদ্ভুত ভয় জমছে। মিরান এবার বলল, আর কিছু দেখেছেন? কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী বাধা ছিল। মিরানের চোখ মুহূর্তেই বদলে গেল। সে ধীরে উঠে দাঁড়ালো। আমার জায়গাটা দেখাতে হবে বেগম। মেহরুন্নেসা চমকে তাকালো। এখন? হ্যাঁ। মেহরুন্নেসা দ্বিধায় পড়ে গেল, তারপর আচমকা কিছু মনে পড়তে মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিরান ভ্রু কুচকালো। কি হয়েছে? আমি বাবুকে মহলে রেখে এসেছি। সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। আমায় ফিরতে হবে। মিরান মাথা নেড়ে বলল, আপনি যান, আমি জাহাজটার পিছু নিচ্ছি। সাবধানে থেকো। মিরান হালকা হাসলো। মৃত্যু আমার পিছু ছাড়ে না, ভয় নেই। কথাটা বলে অন্ধকারে মিলিয়ে গেল সে। মেহরুন্নেসা দ্রুত হাঁটা ধরলো মহলের দিকে, প্রায় দৌড়ে পৌঁছালো। মহলের ভেতর ঢুকতেই কান্নার শব্দ আসে কানে। জান্নাত কাঁদছে, পুরো মহল মাথায় তুলে কাঁদছে। ছোট্ট মেয়েটা সুনেরা তাকে কোলে নিয়ে হাঁটছে। আরে বাবু থামো, তোমার আম্মা আসবে এখনই। কি আশ্চর্য, এত রাতে ভাইজান ভাবি কেউই নেই কক্ষে, গেল কই তারা? কিন্তু জান্নাত আরো জোরে কাঁদছে, ছোট ছোট হাত ছুটছে। মেহরুন্নেসাকে দেখতে সুনেরা হাঁপ ছাড়লো। এই যে ভাবি, কোথায় গিয়েছিলেন? বাবু তো কেঁদে মহল ভাসিয়ে ফেলছে। মেহরুন্নেসা দ্রুত গিয়ে জান্নাতকে কোলে নিল। মায়ের গায়ের গন্ধ পেয়ে একটু থামলো সে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখনো। মেহরুন্নেসা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েকে। তার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। বাচ্চাটা কিভাবে একা রেখে যাওয়া ঠিক হয়নি তার। সকাল হতে রান্নাঘরে দাসীরা সকালের খাবার আয়োজন করছে। মেহরুন্নেসা ঢুলতে ঢুলতে নিচে আসে। রাতে সে অস্বস্তি নিয়ে খুব একটা ঘুম হয়নি মেহরুন্নেসার। জান্নাত রাতে কয়েকবার কেঁদেছে। ফজরের নামাজ শেষে মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিচে নামলো সে। সিঁড়ি বেয়ে নামতে দেখতে পেল উঠানের এক কোণে দাঁড়িয়ে আছে সুনেরা, পরনে সাদা পোশাক, সোনালি খোলা চুলগুলো এলোমেলো, মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। মেহরুন্নেসা অবাক হয়ে এগিয়ে এলো। সুনেরা আপা? সুনেরা তড়িঘড়ি চোখ মুছলো। হ্যাঁ ভাবি বলো। মেহরুন্নেসা কাছে এসে কপাল কুঁচকে বলল, কাঁদছো কেন? সুনেরা কিছু বলল না। প্রথমে দূরে তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল, আজ একটা বিশেষ দিন ভাবি। কেন? সুনেরার চোখ আবারও ভিজে উঠল। আজ রত্না আপা আর ছোট ভাইজানের মৃত্যুবার্ষিকী। মেহরুন্নেসা চমকে তাকালো। মৃত্যুবার্ষিকী? সুনেরা মাথা নাড়ল। এই দিনেই ওরা মারা গেছিল। মেহরুন্নেসার বুক ধক করে উঠল। ছোট ভাইজান মানে কি বলল সে?
অর্ণষা? সুনয়রা ফুপিয়ে উঠল। হ্যাঁ, ছোট ভাইজান। সে কাপা গলায় বলতে লাগলো, আমি তখন অনেক ছোট, কিন্তু ওই দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তুমি বলতে না ভাইজানের মতো দেখতে অন্য কেউ ছিল কিনা? ছোট ভাইজান ছিল, তাকে বিনা অপরাধে দণ্ডিত করা হয়। সেই শোক সইতে না পেরে আপা সেদিন সকালেই আত্মহত্যা করে। চারিপাশ যেন আরো নীরব হয়ে গেল। সুনয়রা ধীরে ধীরে উঠানের মাঝখানে হাঁটতে লাগলো। অথচ অপরাধীরা এখনো মুক্ত ঘুরে বেড়াচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না ভাবি। মেহেরুন্নেসার মাথার ভেতরে কিছু একটা প্যাচ খেলতে লাগলো। এই বিশাল সত্যিটা উন্মুক্ত করার সময় এসেছে। যদিও পুরোটা এখনো অন্ধকার, সকাল গড়িয়ে দুপুরের দিকে এগুলো। আজ শাহবাদ মহলে আগের মতো প্রাণ চাঞ্চল্য নেই। পুরো মহলে অদ্ভুত একটা ভারী পরিবেশ। মেহেরুন্নেসা জান্নাতকে কোলে নিয়ে করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখ গেল বারান্দার দিকে। বায়েজিদ দাঁড়িয়ে আছে সেখানে একদম স্থির, কালো পাঞ্জাবি পরা, 2 হাত পেছনে রাখা, দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত ক্লান্ত লাগছে তাকে দেখতে। মেহেরুন্নেসা কাছে গেল। জান্নাত বাবাকে দেখে ছোট ছোট হাত বাড়িয়ে দিল। আ আ আ বায়েজিদ তাকালো মেয়ের দিকে, তারপর খুব নরম স্পর্শে কোলে তুলে নিল। মেয়েটা খিলখিল করে হাসছে বাবার কাছে গিয়ে, অথচ তার বাবা হাসছে না। মেহেরুন্নেসার শান্ত গলায় বলল, আপনার মন খারাপ? বায়েজিদ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু স্বরে বলল, আজ ফাল্গুনের 22 তারিখ, অরণ্য আর রতনের মৃত্যুবার্ষিকী। মেহেরুন্নেসা নির্বাক তাকিয়ে রইল। বায়েজিদ জান্নাতের ছোট্ট হাতটা নিজের আঙ্গুলে জড়িয়ে নিল। 9 বছর হয়ে গেল, মনে হয় এই তো সেদিনের কথা। দূরের ফাঁকা উঠোনের দিকে তাকিয়ে বলল, অরণ্যটা রতনাকে বড় ভালোবাসত মেহের। রতনা অবশ্য কম ছিল না। যেদিন ফাঁসির দিন ধার্য করা হয় সেদিন সকলে আত্মহত্যা করে রতনা। আর ওই বাক্য শেষ করলো না। মেহেরুন্নেসা খেয়াল করলো বায়েজিদের চোয়াল শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে নিজেকে সামলাচ্ছে। ওদের দুজনকে আমি রক্ষা করতে পারিনি। কথাটা বলে চোখ নামিয়ে ফেললো সে। মেহেরুন্নেসা বায়েজিদের বাহুতে এক হাত রেখে বলল, আপনার তো আর দোষ ছিল না। বায়েজিদ হালকা মাথা নাড়ল। দোষ তো ওদের ছিল না মেহের। যাদের রক্ষা করার শপথ নেই তাদের হালে বিনকে থেকে দোষ নিজের উপর আসে। জান্নাত বাবার জামার কলার ধরে টানছে। বায়েজিদ মেয়ের দিকে তাকালো। অনেকক্ষণ পর খুব ক্ষীণ একটা হাসি ফুটলো তার ঠোঁটে। মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ অন্তত তোমাকে আমার কাছ থেকে দূরে না করুক। মেহেরুন্নেসার বুকটা হালকা কেঁপে উঠল। বায়েজিদ মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিল। মেয়ের ছোট্ট হাতটায় চুমু খেয়ে বলল, বর্ষাও ঠিক জান্নাতের মতোই ছিল, ভীষণ আদরে। তুই ওর মতো হাসোস না মা। তুই আর্য বা রতনের মতো হবি না, তুই হবি তোর মণিমার মতো। সুনিহারাকে দেখে শিখবি কি করে শত্রুকে প্রতিহত করতে হয়। অমন তেজ তোর চোখেও থাকবে। বড় বড় ঘাতকরাও তোর মণিমাকে ভয় পায়। ওটা নাকি মেয়ে না, ওটা নাকি আগুন। তুই অমন হবি মা। বায়েজিদের শোকাচ্ছন্ন অবস্থা দেখে আর গত রাতের বিষয়টা তুলতে পারল না মেহেরুন্নেসা। লোকটার চোখে মুখে আজ শোকে চিহ্ন বসে গেছে একেবারে, যেন 9 বছর আগের ক্ষততে আবারও নতুন করে খোঁচা লেগেছে। চুপচাপ বায়েজিদের পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বায়েজিদ জান্নাতকে বুকের সাথে জড়িয়ে বারান্দার বাইরে তাকিয়ে আছে। ছোট্ট মেয়েটা বাবার দাড়ি টানছে, তবু আজ তার মুখে হাসি ফুটছে না। মেহেরুন্নেসা ছোট্ট করে বলল, আপনি একটু রাখুন ওকে, আমি বাবুর জন্য দুধ গরম করে আনি। বায়েজিদ শুধু মাথা নাড়ল। জান্নাত মায়ের দিকে হাত বাড়াতে গিয়ে আবার বাবার জামা আঁকড়ে ধরলো। মেহেরুন্নেসার বুকটা নরম হয়ে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে নিচে নেমে এলো। হেসেলের দিকে যেতে যেতেও মাথায় গত রাতের দৃশ্য ভেসে উঠছে। কোনোভাবেই নিশ্চিত হতে পারছে না আসলে বায়েজিদ কি এসবের সাথে জড়িত। বুকের ভেতর অস্বস্তিটা ক্রমশ বাড়তে লাগলো। হেসেলে ঢুকলো ভাবনা নিয়ে। উষ্ণ ধোয়া এসে লাগলো মুখে। দাসীরা দুপুরে রান্নায় ব্যস্ত। মেহেরুন্নেসাকে দেখেই সবাই সরে দাঁড়ালো। সম্রাজ্ঞী এসেছেন। মেহেরুন্নেসা মাথা নেড়ে একটা পিতলের পাত্রে দুধ ঢাললো। চুলার উপর বসিয়ে নাড়তে লাগলো ধীরে ধীরে। তখনই তার চোখ গেল হেসেলের এক কোণে একটা ছোট কাঠের দাগ। সেখানে কয়েকটা কাচের শিশি রাখা, কালো কাপড়ে অর্ধেক ঢাকা। মেহেরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। এই শিশিগুলো কোথায় যেন দেখেছে। এগিয়ে গেল শিশির তাকের দিকে। একটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখলো। ভেতরে নীলচে রঙের তরল। ঠিক একই ধরনের শিশি সে গত রাতে জাহাজে দেখেছে। নিঃশ্বাস ধীর হয়ে এলো। শিশিটার মুখ খুলে খুব সাবধানে গন্ধ নিতেই কপাল কুঁচকে গেল। তীব্র এক অচেনা গন্ধ। মেহেরুন্নেসা দ্রুত চারিপাশে তাকালো। দাসীরা নিজেদের কাজে ব্যস্ত, কেউ খেয়াল করছে না। সে আরেকটা শিশি হাতে নিল। সেটার ভেতর সাদা গুঁড়ো, আরেকটায় লালচে তরল। তার হাত ঠান্ডা হয়ে এলো। এগুলো এখানে কেন? ঠিক তখনই পেছন থেকে এক দাসীর কণ্ঠ ভেসে এলো। সম্রাজ্ঞী। মেহেরুন্নেসা চমকে তাকালো। দাসীটা বলল, দুধ উতলে পড়ছে। মেহেরুন্নেসা দ্রুত শিশিগুলো জায়গা মতো রেখে চুলার দিকে গেল। কাঠ টেনে বের করে জাল কমিয়ে সবার উদ্দেশ্যে বলল, এই শিশিগুলো এখানে কে এনেছে?
কার এত দুঃসাহস? কে ক্ষতি করার চেষ্টা করেছে এই পরিবারের? মেহরুন্নেসার চোখ বারবার ফিরে যাচ্ছে সেই শিশিগুলোর দিকে। মনের ভিতর কু গাইছে বড্ড। চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কিসের শিশি এগুলো। পাশের এক দাসী ইতস্তত করে বলল, সম্রাজ্ঞী, একটা কথা বলি। মেহরুন্নেসা তাকালো। বলো। দাসীটা চারিপাশ দেখে নিচু গলায় বলল, এই শিশিগুলো আজ ভোরে একজন এনে রেখেছিল। কে? চিনি না। মেহরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। মহলের লোক? দাসী কি যেন ভেবে মাথা নাড়িয়ে বলল, মনে হয় না, মুখটা ভালো করে দেখিনি। মাথা মুখ সব ঢেকে এসেছিল, তারপর এখানে রেখে চলে গেছে। প্রহরীরা আটকায়নি? দাসী মাথা নাড়ল। হয়তো কারো অনুমতি আছে ভেবেছে। মেহরুন্নেসার মুখ শক্ত হয়ে উঠল। ওকে খুঁজে বের করো, পুরো মহল তল্লাশি করো। কিছুক্ষণের মধ্যেই লোক পাঠানো হলো। প্রহরীরা অন্দরমহল, বাগান, আস্তাবল, অতিথিশালা সব খুঁজলো, কিন্তু দাসীর বর্ণনা মতো কাউকে পাওয়া গেল না। মনে হচ্ছে লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে। চুলার উপর দুধ ফুটতে শুরু করেছে। মেহরুন্নেসা অন্যমনস্কভাবে পাত্রটার দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ স্থির হয়ে গেল। দুধের রং কিছুটা অস্বাভাবিক। সে দ্রুত কাছে এগিয়ে গেল। সাদা দুধের মধ্যে কেমন আবছা নীলচে আভা ফুটে উঠেছে। প্রথমে ভাবলো হয়তো ধোয়ার কারণে এমন দেখাচ্ছে। চামচ দিয়ে নাড়তে স্পষ্ট দেখা গেল দুধে নীলচে রং মিশে গেছে। আতঙ্কে মেহরুন্নেসার বুক কেঁপে উঠল। একটু আগে দেখা সেই শিশিগুলো কি বিষের? তবে এ কি কোনো ক্ষতিকারক বিষ? এক ঝটকায় পাত্রটা চুলা থেকে নামিয়ে ফেললো। কেউ এটা স্পর্শ করবে না, কঠোর কণ্ঠে বলতেই দাসীরা ভয়ে সরে গেল। মেহরুন্নেসা নিজেই দুধটা বাইরে নিয়ে গিয়ে মাটিতে ঢেলে দিল। তার হাত কাঁপছে। আজ যদি সে খেয়াল না করতো, যদি এই দুধ জান্নাতের কাছে চলে যেত, না জানি আজ কত বড় অঘটন ঘটে যেত। ভাবতেই বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। মেহরুন্নেসা দ্রুত একজন প্রহরীকে ডেকে বলল, এক্ষুনি গোয়ালাকে ডাকো। অল্প সময়ের মধ্যেই গোয়ালা ছুটে এলো। মেহরুন্নেসা নিজে দাঁড়িয়ে থেকে নতুন করে গাভী দোয়ানো দেখলো। তাজা দুধ সরাসরি পাত্রে নেওয়া হলো, তারপর আবার হেসেলে এনে জাল দেওয়া হলো। এইবার পুরো সময়টা সে চোখ সরালো না। দুধ ফুটলো, সেরা ঘন হলো, কিন্তু কোনো অস্বাভাবিক রং দেখা গেল না। সব ঠিক আছে নিশ্চিত হয়ে একটা ছোট বাটিতে দুধ ঢাললো মেহরুন্নেসা। তারপর নিজে বাটি হাতে কক্ষের দিকে হাঁটতে লাগলো। করিডোর পেরিয়ে উপরে উঠতে জান্নাতের খিলখিল হাসির শব্দ ভেসে এলো। বুকের ভিতরে জমে থাকা ভয়টা একটু কমলো। কক্ষে ঢুকে দেখলো জান্নাত বায়েজিদের কাঁধে বসে আছে। ছোট্ট হাত দিয়ে বাবার চুল টানছে। বায়েজিদ আজ অনেকক্ষণ পর একটু হেসেছে। সকাল থেকে মন মেজাজ ভার করে বসেছিল লোকটা। মেহরুন্নেসা দরজার কাছে দাঁড়িয়ে দুজনকে দেখলো। মেয়েকে বুকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছা হলো তার, সাথে মেয়ের বাবাকেও। কেউ একজন খুব পরিকল্পিতভাবে জান্নাতের ক্ষতি করতে চাইছে। মেহরুন্নেসা দুধের বাটিটা রেখে জান্নাতকে কোলে নিতে গেলে মেয়ে আসে না। বায়েজিদ ভ্রু নাচিয়ে বলল, এবার বলো, মেয়ে কাকে বেশি ভালোবাসে? মেহরুন্নেসা হাঁপ ছেড়ে বলল, বুঝেছি, মেয়ে আপনাকেই বেশি ভালোবাসে। এবার দিন তো ওকে খাওয়াতে হবে তো। বায়েজিদ মেয়েকে তুলে এনে মেহরুন্নেসার কোলে বসিয়ে দিল। কোলে দিতে গিয়ে চুমু দিল মেহরুন্নেসার গালে। মেহরুন্নেসা চোখ গরম করে তাকায়। কি হচ্ছে কি বাচ্চার সামনে? বায়েজিদ ফেক আরেক চুমু দিয়ে পালঙ্কে গিয়ে বসলো। মেহরুন্নেসা জান্নাতকে দুধ খাইয়ে ঘুম পাড়ালো কক্ষে। তখন সে আর বায়েজিদ জানালার বাইরে বিকেলের মৃদু হাওয়া এসে খিল নাড়িয়ে দিচ্ছে। মেহরুন্নেসা বায়েজিদকে পুরো ঘটনাটা খুলে বলল, হেসেলে সেই শিশির ব্যাপারগুলো, তারপর দুধের রং নীলচে হয়ে যাওয়া। বায়েজিদ চুপচাপ শুনলো। কথা যত এগুলো তার মুখ তত কঠিন হতে লাগলো। শেষ পর্যন্ত চোয়াল শক্ত করে বলল, তুমি ঠিক দেখেছো? দুধের রং কি করে বদলে যায় আবার? আমি নিজে চোখে দেখেছি। আর শিশিগুলো? উত্তরের প্রাসাদে যে ধরনের শিশি দেখেছিলাম, অনেকটা সেই রকমই বলতে গেলে। বায়েজিদ ধীরে উঠে দাঁড়ালো, মুখে কঠোরতা নিয়ে বলল, মহলে আরো বেশি নিরাপত্তা প্রয়োজন। অঙ্কন নিশ্চয়ই আমাদের কাছের কাউকে হাত করে নিয়েছে। মেহরুন্নেসা তাকিয়ে রইল। বায়েজিদ দরজা খুলে বাইরে বেরিয়ে প্রহরীদের ডাক দিল। অল্প সময়ের মধ্যেই মহলের প্রধান প্রহরী মাহাদি, আবিদ এবং আরো কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি এসে উপস্থিত হলো। বায়েজিদের গলা ঠান্ডা, ভয়ঙ্কর দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে মহলে কোনো বহিরাগত প্রবেশ করবে না। সবাই চমকে তাকালো। সে আবারও বলল, যেই আসুক, বণিক, ফেরিওয়ালা, দূত, হেমিক, কেউ না। আগে পরিচয় যাচাই হবে, তারপর প্রবেশাধিকার। মাহাদি মাথা নেড়ে বলল, জি শাহজাদা। হেসেল, গোয়ালঘর, পানির ভান্ডার, শিশুকক্ষ, সব জায়গায় আলাদা পাহারা বসাও। জি। আর জান্নাতের পাশে সবসময় দুজন সশস্ত্র নারী প্রহরী থাকবে। মেহরুন্নেসা অবাক হয়ে তাকালো। বায়েজিদ সাধারণত এত প্রকাশ্যে ভয় দেখায় না, কিন্তু আজ সে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আদেশ ছড়িয়ে পড়তে পুরো মহলে নিরাপত্তা কয়েক গুণ বেড়ে গেল। প্রহরীদের সংখ্যা বাড়ানো হলো। প্রবেশদ্বারে তল্লাশি শুরু হলো। সন্ধ্যার পর তো প্রায় কাউকেই বাইরে দেখা যাচ্ছে না।
বিকেলের দিকে সুনেহারা একা একা বাগানে হাঁটছিল। মাথাটা ভার লাগছে, কয়েকদিন ধরে নানা ঘটনা ঘটছে, মনটাও ভালো নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ গেল বাগানের একদম শেষ প্রান্তে, পুরনো কৃষ্ণচূড়া গাছটার পাশে। সুনেহারা অবাক হয়ে দাঁড়ালো। দূরে বাগানের কাছটায় কেউ একা দাঁড়িয়ে আছে। তার বুক ধক করে উঠল। মানুষের মতো, আবার পুরো মানুষও না, লম্বা অস্বাভাবিক রকমের রোগা, হাত দুটো প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে, মুখটা ছায়ায় ঢাকা, চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলছে। সুনেহারার মুখ থেকে ফিসফিস করে বের হলো, নরপিচাস। সেই দানবগুলোর কয়েকটাকে সে যুদ্ধক্ষেত্রে দেখেছিল, ভুল হওয়ার কথা না। এক মুহূর্ত দেরি করলো না, ঘাগরার নিচের অংশ তুলে প্রায় দৌড়ে সিঁড়ির দিকে ছুটলো। প্রহরী, প্রহরী, এইদিকে আসো। কয়েকজন সৈন্য তার সাথে দৌড়ে এলো। সবাইকে নিয়ে যখন বাগানের সেই জায়গায় পৌঁছালো, দেখলো সেখানে কেউ নেই, শুধু গাছপালা ছাড়া কৃষ্ণচূড়া গাছটা স্থির দাঁড়িয়ে আছে। একজন সৈন্য চারিপাশে দেখে বলল, কোথায় শাহজাদি? সুনায়রা হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকালো। এখানেই তো ছিল। আরেকজন বলল, কাউকে তো দেখা যাচ্ছে না, হয়তো আপনার ভ্রম। সুনায়রা চোখ পাকিয়ে তাকাতেই চুপ করলো প্রহরী। সুনায়রা গাছটার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর নিচে মাটির দিকে তাকাতেই কপাল কুঁচকে গেল। সবুজ লম্বা ঘাসগুলো চ্যাপ্টা হয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা সত্যি দাঁড়িয়েছিল সেখানে। বাম দিক দিয়ে দেখা যায় কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। ঘাস অনুসরণ করে বাগানে শেষ অবধি গেল তারা, কিন্তু তারপর আজ ঘাস নেই, তাই চিহ্নও নেই। সন্ধ্যা হয়ে আসছে। প্রহরীরা তবু আশপাশটা ভালো করে দেখলো। সুনেহারা নির্দেশ দিল চারিপাশ ভালো করে দেখে মূল ফটক বন্ধ করে দিতে। মহলের চূড়ার উপর বসে থাকা একটা কালো কাক বিকট শব্দে ডেকে উঠল। কেন জানি শব্দটা শুনে অকারণে গা শিউরে উঠল সুনেহারার। রাত গভীর হতেই নিজের কক্ষ থেকে বের হলো চন্দ্রপ্রভা। আবির তখন ঘুমিয়ে, সারাদিনের ক্লান্তিতে চোখ খুলে রাখার শক্তিও নেই তার। প্রভা কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে রইল, তারপর উঠে গেল। কালো বোরখাটা গায়ে জড়িয়ে আস্তে আস্তে বের হয়ে গেল। পেটটা এখন বেশ ভারী হয়ে এসেছে, হাঁটতেও কষ্ট হয়, তবুও থামলো না। সেসব শারীরিক বন্ধকতা উপেক্ষা করে হাঁটা ধরল জঙ্গলের দিকে। বহুদিন পর আজ অঙ্কুরের সাথে দেখা হবে। কবরস্থান পেরিয়ে, জঙ্গল পেরিয়ে অনেকটা পথ গিয়ে অবশেষে পৌঁছালো নির্ধারিত জায়গায়। পুরনো ভাঙা এক ইমারত, ভেতরে মশাল জ্বলছে। প্রভা ঢুকতে দেখলো অঙ্কুর দাঁড়িয়ে আছে জানালার পাশে। তার মুখ আগের চেয়েও কঠিন, চোখের নিচে কালি, দীর্ঘদিনের পলাতক জীবনের ছাপ স্পষ্ট। প্রভা ঠোঁটে হাসি এনে বলল, অঙ্কুর। অঙ্কুর ফিরেও তাকালো না, ঠান্ডা গলায় বলল, এসেছো? চন্দ্রপ্রভা থমকে গেল, কণ্ঠে কোনো উষ্ণতা নেই। কি হয়েছে? অঙ্কুর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তার চোখে ঘৃণা। তোমার সাহস দেখে আমি অবাক হই চন্দ্রা। প্রভা কপাল কুঁচকালো। মানে? অঙ্কুর হেসে উঠল, বিকট বিদ্রুপের হাসি। সারা জীবন ভালোবাসি ভালোবাসি বলে আমার পেছনে ঘুরলে। অঙ্কুর। চুপ। কঠোর গলায় থামিয়ে দিল সে। তারপর কি করলে? প্রভা কিছু বলল না। অঙ্কুর এগিয়ে এলো। নায়েবকে বিয়ে করলে? বাহ বাহ, হাততালি। অঙ্কুর বাজখায় শব্দে হাততালি দিতে লাগলো। আসলে কি বলো তো, অমন ফিটফাট একজন সুপুরুষ সব সময় সামনে দিয়ে ঘুরে বেড়াতো। চোখেরও তো একটা সহ্য সীমা থাকে, তাই না? চন্দ্রা ছলছল চোখে আর ক্রোধ নিয়ে বলল, তুমি খুব ভালো করে জানো বিয়েটা আমি ইচ্ছাকৃত করিনি। অঙ্কুর তাচ্ছিল্যের হাসি দিল। ও, বাধ্য ছিলে? হ্যাঁ। তাহলে সন্তানটাও বাধ্য হয়েই নিয়েছো না? মানে শরীরের টানে বাধ্য হয়েই তো কাছে টেনেছো, তাই না? মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রভার। অঙ্কুরের চোখ জ্বলছে। কি হলো, কথা বলছো না কেন? তুমি তো বলেছিলে আমাকে ছাড়া কাউকেই ভালোবাসো না, কাউকে মেনে নিতেই পারবে না, অসম্ভব। কোথায় গেল তোমার সেই বড় বড় কথা? হ্যাঁ, চোখের সামনে তরতাজা টাটকা পুরুষ দেখে জিভ একেবারে লক লক করে উঠল না? চন্দ্রা কিছু বলতে গেলে গর্জে উঠল অঙ্কুর। প্রভা চমকে উঠল। যে নারী অন্য পুরুষের সন্তান ধারণ করে, সে আবার কিসের ভালোবাসার কথা বলে? কথাগুলো ছুরির মতো বিঁধল প্রভার বুকে। সে দাঁতে দাঁত চেপে বলল, এসব কিন্তু আমি তোমার জন্যই করেছি। আমার জন্য? অঙ্কুর হেসে উঠল। তুমি এখন আবিরের স্ত্রী, তুমি তার সন্তানের মা হতে চলেছ। শালার জিন্দেগি রে, আমার জন্য আরেক পুরুষ থেকে গর্ভবতী হয়ে গেল। হো হো করে শয়তানের মতো হাসতে লাগলো অঙ্কুর। প্রভা কাঁপতে লাগলো। প্রথমত আমি ওকে ভালোবাসি না, আর না ভবিষ্যতে বাসবো। কিন্তু ওর ঘরেই থাকো, ওর নামেই পরিচিতি, ওর সন্তান পেটে ধরছস, রাত হলে ওর জন্যই কাপড় খুলিস, তারপরও দাবি করিস আমাকে ভালোবাসিস। প্রভার চোখে পানি চলে এলো, কিন্তু অঙ্কুরের কোনো পরিবর্তন হলো না। ঠান্ডা গলায় বলল, তোমার মতো মানুষের ভালোবাসা আমার প্রয়োজন নেই, আর না তোমার উপকারের প্রয়োজন আছে। সোজা কথা, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। প্রভা পাথরের মতো হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঘুরে বেরিয়ে গেল। অঙ্কুর আর একবারও ডাকলো না, উল্টো পেছন থেকে বলল, কই, আমি শুতে চাইলেই তো ফসকা পড়তো। এখন আরেকজনের সাথে শুতে বেশ ভালো লাগে, পতিতলার মহিলার চাইতেও নিকৃষ্ট।
প্রভার গা ঘিন ঘিন করতে লাগলো এসব শুনে। ফেরার পুরো পথটা প্রভার চোখ দিয়ে অনবরত পানি পড়ল। কান্নার সাথে সাথে জমতে লাগলো রাগও। প্রচণ্ড রাগ, অপমান, ক্ষোভ সবকিছুর দায় যেন সে একজনের উপরে চাপিয়ে দিল। যদি আবিদ তাকে বিয়ে না করতো তাহলে আজ এসব শুনতে হতো না। যদি আবিদ না থাকতো তাহলে অঙ্কুর তাকে এভাবে অপমান করতো না। বাড়ির সামনে এসে দাঁড়াতে তার চোখ দুটো লাল হয়ে উঠল। দূর থেকে দেখা যাচ্ছে আবিদ উঠানে বসে আছে, সম্ভবত তার অপেক্ষাতেই। প্রভার বুকের ভিতরে আবারও আগুন জ্বলে উঠল। অঙ্কুরের কথাগুলো বারবার কানে বাজছে। সেই আগুনে সমস্ত তাপ গিয়ে জমলো আবিদের উপর। আবিদ উঠানের মাঝখানে বসে আছে, হাতে একটা হারিকেন। প্রভাকে দেখেই উঠে দাঁড়ালো। শাহজাদি, এত রাতে কোথায় গিয়েছিলেন? প্রভা কোনো উত্তর দিল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আবিদ কয়েক পা এগিয়ে এলো। আপনার শরীরের অবস্থা ভালো না, অন্তত আপনার নিজের সন্তানটার কথা ভাবুন। কেমন নারী আপনি! চুপ করুন। চন্দ্রার ধমকে আবিদ থেমে গেল। রত্নপ্রভার গলা অস্বাভাবিক উত্তেজিত। আর একটা কথাও বলবেন না। আবিদ ভ্রুকুচকে তাকালো। কি হয়েছে? রত্নপ্রভার চোখে তখন ঝড়ের মতো তেজি, অগ্নিস্ফুলিঙ্গ। আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আবিদ হতভম্ব হয়ে গেল। রত্না, কাপা গলায় বলে উঠল চন্দ্রা। বলেছিলাম আপনার সন্তানের মুখ আপনাকে দেখতে দেব না। আবিদের মুখ ফ্যাকাশে হয়ে এলো। আপনি কি বলছেনটা কি? আপনার মাথা ঠিক আছে? আমি তাহলে এবার কথা রাখি। মুহূর্তের মধ্যে পোশাকের আড়াল থেকে ছুরিটা বের করলো প্রভা। আবিদ পিছিয়ে যেতে যেতে বলল, দয়া করুন শাহজাদি, এমন করবেন না। আমাকে আমার সন্তানের মুখ দেখার সৌভাগ্যটুকু কেড়ে নেবেন না। আমার সন্তানকে পিতৃত্ব হারা করবেন না। আবিদ কিছু বুঝে ওঠার আগে ধারালো ছুরিটা বসিয়ে দিল আবিদের বুকে। আবিদ বিস্ময়ে পিছিয়ে গেল, মুখে অবিশ্বাস, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না। চন্দ্রপ্রভা দাঁতে দাঁত চেপে বলল, সন্তানকে মারতে পারিনি, কিন্তু তো আপনাকে সরিয়ে দিতেই পারি। আবিদ টলতে টলতে পেছনে সরে গেল। হারিকেনটা হাত থেকে পড়ে মাটিতে গড়িয়ে গেল। মাটিতে এক হাঁটু ভর দিয়ে বসে পড়ল। চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। তাও সে রত্নপ্রভার দিকেই তাকিয়ে রইল। সেই মানুষটার দিকে যার ভালোবাসা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছে, যার প্রতিটা রাগ, অপমান, অবহেলা নীরবে সহ্য করেছে, কেবল এই আশায় যে একদিন শাহজাদির মন গলবে। ঠোঁট নেড়ে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোলো না। রত্নপ্রভার বুক ওঠানামা করছে দ্রুত। ভেতরের ঝড় এখনো থামেনি। আবারও ছুরিটা তুলে ধরল। ফের কোপ দিবে তখনই উঠানের অন্য প্রান্ত থেকে একটা আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো। আবিদ! আবিদের মায়ের কণ্ঠ। বৃদ্ধা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, মুখে আতঙ্ক, চোখ বিস্ফোরিত। রত্নপ্রভার হাত মাঝপথে থেমে গেল। বৃদ্ধ মহিলাটি একবার ছেলের দিকে তাকাচ্ছেন, একবার রত্নপ্রভার দিকে। মুখ থেকে কাপা কাপা স্বরে বের হলো, কি করলে মা? রত্নপ্রভা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু পরক্ষণে তার মাথায় অন্য চিন্তা এলো। এই ঘটনার সাক্ষী রয়ে গেছে একজন। বৃদ্ধ মহিলা পিছিয়ে যেতে লাগলেন। আমি লোক ডাকছি, আমি এক্ষুনি লোক ডাকছি। বিনা অপরাধে আমার ছেলেকে এভাবে হত্যা করতে পারো না তুমি। কথাটা শেষ করতে পারলেন না তিনি। রত্নপ্রভা দ্রুত এগিয়ে গেল। অনেকক্ষণ পর উঠোনে আর কোনো চিৎকার নেই। শীতের রাতের বাতাস বইছে উঠোনে। রত্নপ্রভা দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার হাত কাঁপছে, মাথার ভিতর ঝড় বয়ে যাচ্ছে। এখনো বুঝতে পারছে না ঠিক কি করে ফেলেছে। এখন তার সামনে একটাই লক্ষ্য, কেউ যেন সত্য জানতে না পারে। তড়িঘড়ি করে চারিপাশ গুছিয়ে ফেলতে শুরু করলো সে। চিহ্ন মুছে ফেলার চেষ্টা করলো। ঘরের ভেতরে বাইরে বারবার যাতায়াত করতে লাগলো। গভীর রাতের অন্ধকারে বসে রইল একা। চারিপাশে ভয়ঙ্কর নীরবতার মাঝে তার কানে বারবার বাজতে লাগলো আবিদের কথাগুলি। প্রভা দুই কান চেপে ধরল। অবাধ্য স্মৃতিগুলো থামলো না। অনেকক্ষণ উঠানের মাঝখানে বসে রইল। রাত আরো গভীর হয়ে এসেছে। হারিকেনের ক্ষীণ আলো কাঁপছে। তার চোখ দুটো স্থির, একবার আবিদের দিকে তাকাচ্ছে, একবার বৃদ্ধ মহিলার দিকে। তারপর হঠাৎ করেই হেসে উঠল। আবার পরক্ষণেই কান্না। উন্মাদের মতো নিজের চুল টানতে লাগলো। না না না, আমি এগুলো কিচ্ছু করিনি। না না। কাপা কণ্ঠে বিড়বিড় করলো সে, সব তোমাদের দোষ। তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে কান্না থামলো। ভয় যেন তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সত্য প্রকাশ পাওয়ার ভয়, লোকজন জেনে যাওয়ার ভয়, শাহাবাদে খবর পৌঁছে যাওয়ার ভয়, মেহেরুন্নেসা জেনে যাওয়ার ভয়, বাইজিৎ জেনে যাওয়ার ভয়। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। দূরে কুকুরের ডাক শোনা যায়। প্রভা চমকে উঠল। তারপর তড়িঘড়ি করে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানার পাশে বসে পড়ল। দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। এভাবে বসে থাকা যাবে না। একবার যদি মেহেরুন্নেসা জেনে যায় যে চন্দ্রা আবিদ আর তার মাকে খুন করেছে, আর রক্ষে নেই তার। আজীবন কারাগারে থাকতে হবে, আর নয়তো মৃত্যুদণ্ড পাবে।
নিজের চুল নিজেই টানছে আর ছটফট করছে। চন্দ্রা অস্ফুট স্বরে কিছু বলছে, বোঝা যাচ্ছে না সেটা। হঠাৎ করে ধরফর করে উঠে বসলো। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক দ্রুত, মনে হচ্ছে বুকটা ফেটে যাবে এখনই। সারা শরীর ঘামে ভিজে গেছে, কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। অন্ধকার কক্ষের মধ্যে কিছুক্ষণ দিশেহারা হয়ে চারিপাশে তাকালো সে। চকিতে চোখ গেল পাশের দিকে। আবির ঠিক আগের মতোই পাশে শুয়ে আছে, জীবিত ও সুস্থ নিঃশ্বাস নিচ্ছে। প্রভার বুক থেকে যেন একটা পাহাড় নেমে গেল। বুকে হাত দিয়ে শুকনো গলায় বলল, হাতলা। আবিদ এর ঘুম ভেঙে গেল চন্দ্রার ছটফটানিতে। চোখ মেলে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে? চন্দ্রপ্রভা কিছু বলতে পারল না, তার ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে। আবিদ দ্রুত উঠে হারিকেনটা জ্বালালো। আলো জ্বলতেই দেখতে পেল প্রভার মুখে স্পষ্ট ভয় আর আতঙ্ক, ঘেমে এনে একাকার। আবিদ এগিয়ে এসে রত্নার কাছে দাঁড়ালো। রত্না, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আবিদকে অবাক করে দিয়ে রত্নপ্রভা ঝুঁকে এসে তার বুকে মুখ গুজে দিল। আবিদ থমকে গেল স্ত্রীর এমন কাণ্ডে। এতদিনেও যা কখনো ঘটেনি। হলো কি মেয়েটার? প্রভা কাঁপছে, সাথে হাঁপাচ্ছে, মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। কিছুক্ষণ পর ফুপিয়ে কেঁদে উঠল সে। আবিদ, আবিদ আমার খুব ভয় করছে। আবিদ বিস্মিত চোখে তার মাথার দিকে তাকিয়ে রইল। জড়তা নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কি হয়েছে বলুন। রত্নপ্রভা মাথা নাড়ালো। আমি খারাপ স্বপ্ন দেখেছি, খুব খারাপ। আমি আমি গলাটা ভেঙে যাচ্ছে তার। আবিদ আলতো করে তাকে আগলে নিল, তাকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হন শাহজাদি, এটা স্বপ্ন ছিল, বাস্তব না। আপনি ঠিক আছেন, আমি আছি না, কিছু হবে না আপনার, আপনি শান্ত হন। প্রভা চোখ বন্ধ করে রইল। স্বপ্নের দৃশ্যগুলো মাথার মধ্যে ঘুরছে। আরো শক্ত করে আবিদের জামা আঁকড়ে ধরলো। আবিদ শান্ত গলায় বলল, পানি আনবো? পানি খাবেন? দাঁড়ান। চন্দ্রা আরো জোরে জাপটে ধরলো আবিদকে। না না, আপনি কোথাও যাবেন না। আচমকা আবিদকে ছেড়ে চোখ বড় বড় করে তাকালো চন্দ্রা। আম্মা কোথায়? আম্মা ঠিক আছে তো? না না, আমার কিছু হতে পারে না। অন্ধকারের মধ্যে আবিদকে পিছে ফেলে ছুটতে লাগলো চন্দ্রা। সে যে ভরা পুরা পোয়াতি তা মাথায় নেই। আবিদ ভয় পাচ্ছে পড়ে যাবে নাকি। শাহজাদি থামুন, কি করছেন আপনি? পড়ে গেলে অনর্থ ঘটে যাবে। শাহজাদি। আবিদের মায়ের ঘরের সামনে গিয়ে থামলো প্রভা। ভদ্রমহিলা ঘুমাচ্ছে। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। সবাই ঠিক আছে, কারো কিচ্ছু হয়নি। সে কাউকে হত্যা করেনি। আঁচল সামলে নিয়ে আবিদের হাত ধরে চলে আসলো ঘরে। প্রভাকে বসিয়ে আবিদ হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো। ঘেমে একাকার মেয়েটা পাশে বসে বলল, আপনাকে আর আমাদের সন্তান দুজনকে আল্লাহ হেফাজত রাখবেন। শাহজাদি। শাহজাদি বললেন না আমায়? আমি শাহজাদি নই, আমি রত্না নই, আমি চন্দ্রপ্রভা, তাই তো? আবিদের কথায় যেন আশ্চর্যের চূড়ায় উঠে গেল চন্দ্রা। জিজ্ঞাসু দৃষ্টি দেখে আবিদ নিজেই বলল, আমাদের বিয়ের দিনই সম্রাজ্ঞী আমাকে জানিয়েছিল কথাটা, যে আমি নাসিরবাদ এর জামাই। শাহাবাদ এর না হলো নাসিরবাদ এর শাহজাদি তো আপনি। চন্দ্রার চোখ পানিতে টইটুম্বর। আমি নাসিরাবাদের কেউ নই। আবিদ পাশে বসে প্রভার কাঁধে হাত রাখলো। ঠিক আছে, আপনি আমার এই ছোট্ট ঘরটার শাহজাদি। আবিদ আলতো করে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমিয়ে পড়ুন, আমি কোথাও যাচ্ছি না। চন্দ্রা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বুকের ভেতরের তীব্র আতঙ্কটাও একটু একটু করে কমতে লাগলো। রাতে সেই ভয়ঙ্কর স্বপ্নের পর আর ঠিকমতো ঘুম হয়নি চন্দ্রপ্রভার। ভোরের আলো ফুটতেই তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল সে। প্রথমে ভেবেছিল ছোটাছুটির ফলে ব্যথা করছে। বেলা বাড়ার সাথে সাথে ব্যথাটাও বাড়তে লাগলো। আবিদ উঠানে ফুল গাছগুলোয় পানি দিচ্ছিল। ভেতর থেকে রত্নপ্রভা চাপা গোঙানির শব্দ আসে। আবিদ পানির পাত্র ফেলে ছুটে যায় সেদিকে। রত্না, কি হয়েছে? রত্নপ্রভা দাঁতে দাঁত চেপে বিছানার চাদর মুঠো করে ধরল। আবিদ আবিদ বুঝতে পারলো তার প্রসব ব্যথা শুরু হয়েছে। দাইমাকে খবর দেওয়া হলো। আশেপাশে মহিলারা এসে ঘর ভরে ফেললো। আবিদকে প্রায় জোর করে কক্ষের বাইরে বের করে দেওয়া হলো। বেচারা উঠানে পায়চারি করতে লাগলো, মুখে অস্থিরতা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। ভেতর থেকে রত্নপ্রভার কষ্টের শব্দ শুনলে ছটফটানি আরো বাড়ছে। তার মা এসে বললেন, এভাবে ছটফট করলে হবে, শক্ত হ বাজান। আবিদ শুকনো গলায় বলল, আম্মা, ও খুব কষ্ট পাচ্ছে। সন্তান জন্ম দেওয়া সহজ না বাবা, এই সময় সকল মাইগো কষ্ট হয়। অবশেষে কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে ভেসে এলো এক নবজাতকের কান্না। আবিদ স্থির হয়ে গেল, দৌড়ে দরজার কাছে চলে গেল। দাইমা বের হয়ে হাসি মুখে বলল, মাশাআল্লাহ, আল্লাহ সুন্দর একটা কন্যা সন্তান দিছে। আমনের নায়েব আঙ্গ কিন্তু বকশিস দেওয়ান লাগবো। আবিদের চোখ ভিজে উঠল। অজান্তেই ঠোঁট থেকে বের হলো,
আলহামদুলিল্লাহ। খবর শাহাবাদ প্রাসাদে পৌঁছে গেল। বিকেলের মধ্যে ঘোড়ার গাড়ি এসে থামলো আবিদের বাড়ির সামনে। বাকের শাহ, বায়েজিদ, মেহেরুন্নেসা, ছোট্ট জান্নাত সবাই এসেছে নবজাতককে দেখতে। মেহেরুন্নেসা কক্ষে ঢুকে রত্নপ্রভার পাশে গিয়ে বসলো। তার পাশে কাপড়ে মোড়ানো ছোট্ট শিশুটি ঘুমিয়ে আছে। মেহেরুন্নেসা আলতো করে তাকে কোলে তুলে নিল। মুখখানে হাসি ফুটে উঠল। মাশাআল্লাহ, নাকটা পুরো আবিদ ভাইয়ের থেকে চুয়ে নিয়েছে। আবিদ লজ্জা পেয়ে মাথা নিচু করলো। সবাই হেসে উঠল। মেহেরুন্নেসা শিশুটার গোলাপি মুখটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর মৃদুস্বরে বলল, এর নাম আমি রাখবো। শিশুটার কপালে চুমু খেয়ে বলল, এর নাম হবে শাখা। নামটা শুনে প্রভার মুখেও সন্তুষ্টির হাসি ফুটে উঠল। স্বয়ং সম্রাজ্ঞী তার কন্যার নাম রাখছে। মেহেরুন্নেসা নিজের অলংকারের থলি খুলল। সেখান থেকে বের করলো ছোট্ট একটা পান্না খচিত চুলের কাটা। সবুজ পান্না, পাথরে বসানো সূক্ষ্ম কারুকাজের অলংকার আলো পড়তেই ঝিলমিল করে উঠল। সে শিশুটির পাশে রেখে বলল, এটা আমার পক্ষ থেকে আমার দ্বিতীয় কন্যার জন্য। এদিকে জান্নাত তো মহা খুশি। সে হামাগুড়ি দিয়ে বিছানায় উঠে এসেছে। বারবার শিশুটার ছোট্ট হাত ধরার চেষ্টা করছে। বাবা, বায়েজিদকে ডেকে দেখাচ্ছে শিশুটাকে। নিজের ভাষায় কি যেন বলছে। শাখা হঠাৎ হাত নেড়ে দিলে জান্নাত খিলখিল করে হেসে উঠল। আবার শিশুটার দিকে ঝুঁকে পড়ল। তার চোখে বিস্ময়। মনে হচ্ছে জীবনের প্রথমবার নিজের চেয়ে ছোট কাউকে দেখেছে। পুরো ঘর তখন হাসি আর আনন্দে ভরে আছে। চন্দ্রার চোখ খুঁজে চলেছে সুনেহরাকে। নিজের বোন না হলেও কখনো ভালোবাসা কম দেয়নি সুনেহরাকে। কিন্তু সত্যিটা জানার পর সুনেহরা কেন জানি দূরে সরে গেল চন্দ্রার থেকে। বড় আশা নিয়ে মেহেরুন্নেসাকে জিজ্ঞাসা করলো, মেহের, সুনেহরা আসেনি? মেহেরুন্নেসার মুখটা কালো হয়ে এলো। আসলে কারো মুখে কোনো উত্তর মিলল না। চন্দ্রা ঠোঁট চেপে নিজের কান্না আটকালো। হয়তো তার সাথে তার মেয়েকেও ঘৃণা করে সুনেহরা। শাখার আগমনের পর আবিদ চন্দ্রার সম্পর্কও ঠিক হলো। আর 5টা স্বামী স্ত্রীর মতো তারাও সুন্দর জীবন কাটাতে লাগলো। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, মাস পেরিয়ে আবারও বছর। সময়ের নিজস্ব নিয়মে এগিয়ে চলল শাহবাদ। ছোট্ট জান্নাত এখন বড় হয়েছে। বয়স তার 4 বছর। বুদ্ধিমতী আর বিনয়ী জান্নাত। মেহেরুন্নেসার সবটুকু গুণ নিয়ে এসে বেড়ে উঠছে। বাকের সাথে নাতনির কাছে পুরোপুরি হার মেনে বসে থাকান। এমন সময় আবারও সুখবর এলো শাহবাদে। মেহেরুন্নেসা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে। পুরো মহলে আনন্দের বন্যা বয়ে গেল। বায়েজিদ আগের বারের ঘটনার পর এবার আরো বেশি সতর্ক। মেহেরুন্নেসা কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে কিনা সবকিছুতেই তার নজর। এত বছর পেরিয়েও স্ত্রীর প্রতি এতটুকু ভালোবাসা কমেনি জমিদার সাহেবের। অবশেষে অপেক্ষার অবসান হলো। এক বর্ষণমুখর রাতে জন্ম নিল আরেকটি কন্যা সন্তান। শিশুটিকে প্রথম কোলে নিল সুনেহরা। অনেকক্ষণ ভেবে সুনেহরা বলল, ওর নাম হবে সাহারা। বায়েজিদ ভ্রু কুঁচকে তাকায়। সাহারা? হ্যাঁ, মরুভূমির মতো বিশাল আর স্বাধীন হবে আমার ভাইজানের মেয়ে। নামটা সবারই পছন্দ হলো। সেদিন থেকে শাহবাদের নতুন সদস্য হয়ে উঠল ছোট্ট সাহারা। কিন্তু জন্মের পর থেকে সবাই একটা বিষয় লক্ষ্য করলো, এই মেয়েটা ঠিক জান্নাতের মতো না, একদমই না। জান্নাত যেখানে সারাক্ষণ হাসি খুশি আর মায়ের বাধ্য লক্ষ্মী মেয়ে, কিন্তু সাহারার ভিতর জিদটা একটু বেশি লক্ষ্য করা যায়। জান্নাতকে একটু হাসালেই গড়িয়ে পড়ে। সাহারা অহেতুক সচরাচর হাসে না, বেশিরভাগই গম্ভীর থাকে। তার চোখ দুটো ছিল অবিশ্বাস্য সুন্দর, একদম বায়েজিদের মতো সবুজাব। সূর্যের আলো পড়লে চোখে যেন পান্নার আভা খেলে যেত। আর চুল দেখে তো সুনেহরা গর্বে বুক ফুলিয়ে বলে, দেখেছো, আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে। ঘন সোনালী চুলগুলো জন্মের কিছুদিন পর থেকে সবাইকে অবাক করতে শুরু করলো। রাজ্যের গুণীরা বলতেন এই মেয়েটা বড় হয়ে পুরো ঝড় হবে। আর সেই কথার সত্যতা বুঝতে খুব বেশি সময় লাগলো না। সাহারার জেদ ছিল ভয়ঙ্কর। কোনো কিছু চাইলে চাই, না পেলে পুরো মহল মাথায় তুলে ফেলত। সাহারার জিদের কাছে হেরে যেত জান্নাত। নিজের পছন্দের জিনিসগুলো হাসি মুখে বোনকে দিয়ে দিত। বায়েজিদ দুই মেয়েকে কখনোই মেলাতে পারে না। দুইজন দুই মেরুর, একজন হাসি খুশি বাধ্য মেয়ে, অন্যজন ছটফটে জেদি গম্ভীর। দুই বোনের একই রক্ত, তবুও যেন আকাশ পাতাল পার্থক্য। মেহেরুন্নেসা মেয়েদের দিকে তাকিয়ে বলে, একজন বসন্ত তো আরেকজন ঝড়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5 বছর এ মোটেও অল্প সময় নয়। এই দীর্ঘ সময়ের মধ্যে শাহবাদের উপর আর কোনো হামলা হয়নি। না কোনো শত্রু সৈন্য এসেছে, না কোনো অদ্ভুত নরপিশাচ দেখা গেছে, না অঙ্কুরের কোনো বার্তা, না কোনো হুমকি। মানুষটা পৃথিবী থেকে হারিয়ে গেছে মনে হয়। শুরুতে সবাই সতর্ক ছিল, প্রতিটা অচেনা মুখকেও সন্দেহ করত। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস, সবচেয়ে গভীর ভয়কেও একসময় নিস্তেজ করে দেয়। এখন শাহবাদের মানুষ স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে গেছে। জান্নাত এখন 6 বছরের মেয়ে। কোথা থেকে একটা সাদা বিড়াল এনে দিয়েছে আবিদ। সারাদিন সেটার পিছনে দৌড়ায়। মেয়েটা ভীষণ মায়াবী আর লক্ষ্মী। সাহারা যেন জন্মগতভাবে রাজকীয়।
কম কথা বলে, হাসে কম, তবে মারাত্মক বিচ্ছু। যত সব উদ্ভট কাজ কাম করে 3 বছরের মেয়েটা। মাঝে মধ্যে জান্নাতের বিড়ালটাকে কাঁধে তুলে মহলের বাইরে রেখে আসে। বিড়ালটা জ্বালায় তাকে, একদম পাজি। সারা জিনিস নষ্ট না করলেও ওর ভালোই লাগে না। জান্নাত কাঁদতে কাঁদতে গিয়ে আবারও তাকে কুড়িয়ে নিয়ে আসে মহলে, বকেও দেয় আচ্ছা করে। তুই বারবার বোনের পুতুল ছিঁড়ছিস কেন? এবার বার করে দিলে আর ঘরে নেবে না তোকে মিনু। শাহবাদের প্রাসাদে এখনো শান্তির আবহ। বাকের শাহ আগের তুলনায় অনেক বৃদ্ধ হয়েছেন। দরবারের অধিকাংশ দায়িত্ব এখন বায়েজিদ আর মেহেরুন্নেসায় সামলায়। সেদিন দুপুরে দরবার শেষ হওয়ার পর রাজকীয় উদ্যানে ছাউনির নিচে বসেছিল সবাই। মেহেরুন্নেসা সাহারা চুল বেঁধে দিচ্ছিল। জান্নাত তখন একটা প্রজাপতির পেছনে ছুটছে। হঠাৎ বায়েজিদ বলল, আমার মনে হয় এবার একবার রাজ্যের বাইরে যাওয়া উচিত আমাদের। বহুদিন ঘোরাঘুরি হয় না। কথাটা শুনে সবাই তাকালো। মেহের ভ্রু তুলল। কোথায়? বায়েজিদ কেদারায় হেলান দিয়ে বলল, অনেক বছর হয়ে গেল শাহবাদের বাইরে কোথাও যাওয়া হয় না। সবসময় রাজনীতির দায়িত্ব, মানুষের তো বিশ্রাম প্রয়োজন, তাই না? সুনেরা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। আমি যাব, আমি পাহাড় দেখতে চাই। জান্নাত দূর থেকে দৌড়ে এসে বলল, বাবা, আমি কিন্তু ঘোড়া নিয়ে যাব। সাহারা গম্ভীর মুখে বসেছে। ছুটে এসে বাবার গলা ধরে ছোট্ট করে বলল, বাবা, আমিও যাব। সুনেরা সঙ্গে সঙ্গে হেসে উঠল। তুমি না গেলে কি আর যাওয়া হয়? মেহরুন্নেসা চুপচাপ স্বামীর দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন যে? বায়েজিদ কিছু একটা ভাবলো আনমনে, তারপর গাছাড়া ভাব নিয়ে বলল, কারণ রাজ্য এখন নিরাপদ বৌজান, এই সুযোগ একটু ঘুরে আসার। মাহাদি মাথা নেড়ে বলল, সত্যি বলতে কি, আমারও মনে হয় ওরা অনেক আগেই অন্য কোনো দেশে পালিয়েছে। বায়েজিদও সম্মতি দিল। যদি আক্রমণ করতেই চাইতো এতদিন করতো। তাহলে কোথায় যাওয়ার পরিকল্পনা? বায়েজিদের চোখে অনেকদিন পর ছেলে মানুষই ঝিলিক দেখা গেল। এই মাসের মধ্যে রওনা হব পুরো পরিবারকে নিয়ে। রাজ্যের বাইরের অঞ্চলগুলো ঘুরে দেখব, নদী, পাহাড়, বন, প্রাচীন নগরী সব। জান্নাত আনন্দে লাফিয়ে উঠল। আমরা কি জাহাজে উঠবো? হ্যাঁ মা। হাতিও দেখবো? হুম। বাঘ? না না। সবাই হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ প্রহরী অদ্ভুতভাবে আকাশের দিকে তাকালো। পশ্চিম আকাশে তখন কালো মেঘ জমতে শুরু করেছে, যেন কোনো ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে। শাহবাদের মানুষ দীর্ঘ 5 বছরের শান্তিতে অভ্যস্ত হয়ে সেই ঝড়ের আভাস এখনো টেরই পায়নি। শাহবাদ প্রাসাদে তখন উৎসবের আমেজ। জান্নাত তো আনন্দে ঘুমাতেই পারছে না। সারাদিন একে ওকে প্রশ্ন করছে আর কয়দিন বাকি, কে কে যাবে, শাখাও যাচ্ছে কিনা। বায়েজিদ চন্দ্রা শাখাকেও নিয়ে যাবে আবিদের সাথে। সেনা উদ্যানের প্রশিক্ষণ প্রাঙ্গণে দাঁড়িয়ে সৈন্যদের অনুশীলন দেখছে মাহাদি। পেছন থেকে সুনেরার কণ্ঠ ভেসে এলো, আপনি এখনো মুখ গোমরা করে আছেন কেন? মাহাদি ঘুরে তাকালো। সুনেরা 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কিছু না। মিথ্যে বলে একদম গর্দান নিয়ে নিব বলে দিচ্ছি। মাহাদি দীর্ঘশ্বাস ফেললো। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি না শাহজাদি। মানে আমি শাহাবাদেই থাকবো। মুহূর্ত মেয়েটার মুখের হাসি উধাও হয়ে গেল। কেন? কারণ আমি সেনাপতি। রাজ পরিবারের সবাই একসাথে বাইরে যাবে, তখন রাজ্যের নিরাপত্তার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, আর সেটা আমি। সুনেরা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আপনি ছাড়া আর কোনো সেনাপতি নেই? না। উপসেনাপতি আছে? আছে। তাহলে? মাহাদি মৃদু হেসে মাথা নাড়ল। সব দায়িত্ব অন্যের হাতে ছেড়ে দেওয়া যায় না। সুনেরা বিরক্ত হয়ে বলল, সবসময় দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। আপনার জীবনে আর কোনো শব্দ নেই? মাহাদি বর্মের আড়ালে মৃদু হেসে বলল, এজন্যই ভালোবাসতে বারণ করেছিলাম শাহজাদি। সুনেরা এবার একেবারে সামনে এসে দাঁড়ালো। বারণ করেছিল তো? আপনি উস্কেছেন আমাকে। মাহাদি বোকা বোকা তাকিয়ে বলল, কখন? আপনি যাবেন? না। মাহাদির উত্তর শুনে সুনেরার আগে ফুঁসতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনি না গেলে আমিও যাব না। সে একরকম জেদ করেই বসলো। আপনি থাকলে আমিও থাকবো, আপনাকে রেখে আমি কোথাও যাচ্ছি না। মাহাদি কপালে হাত ঠেকালো। এই মেয়ের জেদের সঙ্গে পেরে ওঠা কঠিন। অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সুনেরা একই কথা বলছে। শেষ পর্যন্ত মাহাদি একটু নরম গলায় বলল, জাহ্নবী, আমার দিকে তাকাও। সুনেরা মুখ ফিরিয়েছিল, তবু তাকালো। মাহাদি শান্ত স্বরে বলল, তুমি কত বছর পর রাজ্যের বাইরে যাচ্ছ জানো? সে চুপ। তুমি পাহাড় দেখতে চেয়েছিলে, নদী দেখতে চেয়েছিলে, নতুন অঞ্চল দেখতে চেয়েছিলে। সুনেরা বাচ্চাদের মতো আবদার করে বলল,
কিন্তু সেগুলো তো আপনার সাথে। মাহাদি হাতের চামড়ার খোলসটা খুলে সুনেরার গাল ছুঁয়ে বলল, আর আমি তো হারিয়ে যাচ্ছি না, তোমরা ঘুরে আবার ফিরে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। সুনেরার চোখ একটু নরম হলো। মাহাদি মৃদু হাসলো। রাজ্যের দায়িত্ব আমার, আর আমার দায়িত্ব পালন করতে দেখেই তো তুমি এতদিন গর্ব করেছো। কথাটা শুনে সুনেরা চুপ করে গেল। কিছুক্ষণ পর ধীর গলায় বলল, সত্যি অপেক্ষা করবেন নাকি ওই বণিকের মেয়েকে বিয়ে করে নেবেন? মাহাদি এবার হেসে ফেলল। ও, আপনি শুনেছেন কথাটা? সুনেরা চোখ পাকিয়ে তাকায়। আপনি বিয়েতে মত দিয়েছেন? মাহাদি সুনেরাকে রাগাতে বলল, জমিদার স্বয়ং যেখানে সম্বন্ধ করছে সেখানে আমার আর কোনো কথা থাকতে পারে নাকি? ঠিক আছে, আমি আমার তলোয়ারটা সামনে গিয়ে ফিরে এসে আপনার আর আপনার স্ত্রী দুজনেরই মন্ড নামাবো আমি। মাহাদি হো হো করে হেসে উঠল। সুনেরা গম্ভীর মুখে চলে যেতে গিয়ে আবারও ফিরে তাকালো। মাহাদিকে এই প্রথমবার এভাবে হাসতে দেখলো সে। মাহাদি হাসি থামিয়ে এগিয়ে এসে বলল, চিন্তা করবেন না শাহজাদি, এই বিশাল দেহ আর পাথুরে মনের দখলদারি সেই কবেই আপনাকে দিয়ে দিয়েছি। কেউ আসলে বলে দেব শাহজাদি আগে থেকেই ওই ইংরেজিতে কি যেন বলে। সুনেরা কাচুমাচু মুখেও বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি ঘুরে আসুন। সুনেরা আরো একটু একটু এগিয়ে এসে দাঁড়ালো। মুখ ভার করেই বলল, এবার মাথারটা খুলুন। মাহাদি আস্তে করে মাথা আর মুখ ঢেকে রাখা লোহার খোলসটা খুলল। সুনেরা কিছুক্ষণ তাকিয়ে রইল লালচে মুখটা দেখে, তারপর চোখ নামিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।